আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা উন্নীত হচ্ছি, শব্দ থেকে বাক্যের দিকে যাচ্ছি ধীরে ধীরে। এটাকে আমরা বলেছিলাম শব্দকে আরবিতে বলে কালিমা, শব্দ কি বলে, আর বাক্যকে বলে জুমলা। বাক্যকে কি বলে, যেটা বাক্য এবং কালিমা এর মধ্যখানে, অর্থাৎ এটা পুরো বাক্য নয়, এটা এখনো অর্ধেক বাক্য, যেটাকে ইংরেজিতে বলে ফ্রেজ। আরবিতে এটাকে বলে শিবহু জুমলা। আরবিতে কি বলে, শিবহু জুমলা। শিবহু মানে হচ্ছে অনুরূপ, জুমলা মানে হচ্ছে বাক্য, বাক্যের অনুরূপ, মানে এটা দিস ইজ নট বাক্য, দিস ইজ শিবহু জুমলা। কি বলে, শিবহু জুমলা। বলেন তো কয়েকবার, শিবহু জুমলা, শিবহু জুমলা, শিবহু জুমলা। শিবহু জুমলা, শিবহু জুমলা। হ্যাঁ, এটা যদি আপনি বলেন তাহলে এটাকে বলতে পারেন খণ্ড বাক্য। এই যে এখানে কিভাবে লেখা দেখেন, শিবহু জুমলা। তাইলে আমরা বলেছিলাম বাক্যকে আরবিতে কি বলে, জুমলা, আর যেটা খণ্ডিত বাক্য শিবহু জুমলা, ফ্রেজ, শিবহু জুমলা। এই শিবহু জুমলার একটা এক্সাম্পল এখানে আমরা দেখাচ্ছি। যেমন ধরুন আস-সিরাত আল মুস্তাকিম, এখানে কয়টা শব্দ বলেন তো? দুইটা শব্দ না? একটা, আমরা বলেছিলাম কালিমা মানে হলো একটা শব্দ, কিন্তু এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। কিন্তু এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি, সরল সঠিক পথ। বাক্যটা কি পূর্ণ হলো? না। সরল সঠিক পথ, ভাই কি সরল সঠিক পথে যাব, কেউ আছে, এইটা এই পথ, ওই পথটাই সরল সঠিক, মানে দিস ইজ অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স। এটা ফুল কোনো সেন্টেন্স নয়, কিন্তু সেন্টেন্সের একটা অংশ, ফ্রেজ, শিবহু জুমলা। এইরকম শিবহু জুমলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিবহু জুমলা 4 ধরনের হয়। কয় ধরনের হয়? শিবহু জুমলা 4 ধরনের। এটাকে শিবহু জুমলাগুলোকে বলা হয় মোরাক্কাবাত। এটাই কি বলে, আমরা এই যে উপরে এখানে দেখাচ্ছি, দুটো শব্দকে একত্রিত করে তৈরি হয় ফ্রেজ অথবা যৌগিক বাক্য, এটাকে বলে মোরাক্কাব। মোরাক্কাব কি বলে এটাকে? মোরাক্কাব। একটি শব্দকে বলে মুফরাদ, একটি শব্দকে কি বলে? মুফরাদ। আর দুটি শব্দ মিলে যদি ফ্রেজ তৈরি, এটাকে বলে মোরাক্কাব। কি বলে? মোরাক্কাব। বলেন তো, মুফরাদ মোরাক্কাব, মুফরাদ মোরাক্কাব, মুফরাদ, মুফরাদ মোরাক্কাব, মুফরাদ মোরাক্কাব। একটি শব্দকে কি বলে? যেটাকে আরবিতে বলে কালিমা, এটাকে আরেকটা নাম কি এটার? মুফরাদ। আর দুটো শব্দ অথবা তার চেয়ে বেশি শব্দ মিলে ফুল বাক্য যদি না হয়, ইনকমপ্লিট সেন্টেন্স, ওইটাকে কি বলে? মোরাক্কাব। কি বলে ওইটাকে? মোরাক্কাব মানে হচ্ছে যৌগিক, কম্পাউন্ড। মোরাক্কাব কি? কম্পাউন্ড, যৌগিক। আরেকটার সাথে এটাকে এখান থেকে বলা হয় তারকিব করা। তারকিব মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে জুড়ে দেয়া। ওই যে আমরা আরবিতে শব্দের তারকিব করে থাকি, তারকিব মানে হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্কটা নির্ণয় করা, সেটাকে বলা হয় তারকিব। এরকম মোরাক্কাব। আর আরেকটা হলো কি বলেছি আমরা? মুফরাদ। কি বলেছিলাম? মুফরাদ মোরাক্কাব। মুফরাদ, মুফরাদ মানে কি? একটি শব্দ। মুফরাদ মানে আর দুই বা তার অধিক শব্দ মিলে ইনকমপ্লিট কোন সেন্টেন্স, এটা কি বলে? মোরাক্কাব। এটা কি বলে? যেহেতু অনেকগুলো মোরাক্কাব আমরা পড়বো, এই জন্য এটার নাম দিয়েছি মোরাক্কাবাত। আপনাদের মনে আছে আলিফতা দিয়ে বহুবচন করা হয়, এই যে আলিফতা দিয়ে, মোরাক্কাবাত, মোরাক্কাবাত। 4 ধরনের মোরাক্কাব হয়। একটা হচ্ছে আল মোরাক্কাব আত-তাওসিফি, আর হচ্ছে আল মোরাক্কাব আল ইদাফি, আর একটা হচ্ছে আল মোরাক্কাব আল ইশারি, আল মোরাক্কাব আল জারি। কয়টা? 4টা। এটা হচ্ছে আল মোরাক্কাব আত-তাওসিফি। মোরাক্কাব আত-তাওসিফি মানে হচ্ছে সিফাত এবং মৌসুফ মিলে, অর্থাৎ কোয়ালিফাইড এন্ড কোয়ালিফায়ার মিলে, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে যেটা তৈরি হয়, এটাকে কি বলে? মোরাক্কাব আত-তাওসিফি। কি বলে? মোরাক্কাব আত-তাওসিফি। এটা অন্তত 10 বার পড়েন, আল মোরাক্কাব আত-তাওসিফি, আল মোরাক্কাব আত-তাওসিফি। আল মোরাক্কাবুত তাওসিফি, আল মোরাক্কাবুত তাওসিফি। আল মোরাক্কাবুত তাওসিফি। 2 নম্বরে আল মোরাক্কাবুল ইদাফি, আল মোরাক্কাবুল
আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি। মুরাক্কাবুল ইদাফি মানে হচ্ছে কোন একটার সাথে সম্পর্ক যুক্ত করে যেটা করা হয়। যেমন আব্দুল্লাহর ঘর, আল্লাহর ঘর, কয়টা শব্দ এখানে? আল্লাহর এবং ঘর, দুটো শব্দ মিলে হলো না? আল্লাহর দিনের মধ্যে, ওইটা আরেকটা, সেটা আমরা একটু পরে দেখছি। আল্লাহর ঘর অথবা আমার কলম, আমার কলম, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, দুইটা শব্দ মিলে একটার সাথে আরেকটার সম্পর্কটা কিসের? এজাফাতের, মানে একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করে দুটো শব্দ তৈরি করা হলো। এই শব্দটা, এই এজাফাটা হলো এর বা র বা এর। যেমন আল্লাহর ঘর, রাসূলের বাড়ি, না রাসূলের মদিনা, ওকে, রাসূলের মুআজিজা, আল্লাহর কিতাব, এক্স্যাক্টলি। এটা হলো কি হয়েছে? একটার সাথে আরেকটার, একটার সাথে আরেকটার সম্বন্ধ তৈরি হয়েছে, পদান্বয়ী, এটাকে আমরা বলছি পজেসিভ। একটার সাথে আরেকটার কি হলো? পজেসিভ, পজেশন, রিলেশন তৈরি হলো, পজেসিভ। এই রকম শব্দটাকে মানে বাক্যাংশকে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফি। আল মুরাক্কাবুল, প্রথমটাকে কি বলে? আল মুরাক্কাবুল আত-তাওসিফি, আল মুরাক্কাবুত তাওসিফি। 2 নম্বর আল মুরাক্কাবুল। 3 নম্বর হলো ইশারায়ের মাধ্যমে, যেমন এই কলম, এই কলম, ওই বাড়ি, দুইটা শব্দ মিলে হলো না? একটা শব্দ মিলে তো হয়নি, কয়টা শব্দ মিলে হলো? দুইটা শব্দ। এই কলম, ওই বাড়ি, তার ঘর, আমার বাড়ি। এই যে আরেকটার সাথে একটা ইশারাবাচক কোন একটা জিনিসের ইঙ্গিতবাচক যখন কোনো কিছু, আপনারা কিন্তু ইশারা পড়ে এসেছিলেন কি? হাদা হাদিহি, হাদা হাদিহি হাউলাই, যালিকা তিলকা উলাইকা। এই রকম দিয়ে কোন একটা ইসমের সাথে এই জাতীয় ইশারা ব্যবহার করে যে ফ্রেজ তৈরি করা হয় ওইটাকে বলা হয় আল মুরাক্কাবুল ইশারি, আল মুরাক্কাবুল ইশারি। আর হলো আপনারা হরফে জর পড়ে এসেছিলেন, মনে আছে? বা, তা, কাফ, লাম, এরকম পড়েছিলেন আপনারা। এই যে আপনারা হরফে জর পড়ে এসেছিলেন, হরফে জরের কারণে যেই সেন্টেন্স এর ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয় বা ফ্রেজ তৈরি হয় ওটাকে বলা হয় আল মুরাক্কাবুল জারি, হরফে জার, আল মুরাক্কাবুল জারি। যেমন ফি দীনিল্লাহ, বিসমিল্লাহ, বি বাজের বি, বিসমিল্লাহ। তারপরে হলো কি আপনার আল আন সলাতিহিম, আন সলাতিহিম। এই জাতীয় হরফে জারের উপর ভিত্তি করে যা তৈরি হয় সেগুলোকে বলা হয় আল মুরাক্কাব আল জারি। তাহলে বলেন তো এই কয়টা আপনারা একসাথে পড়তে থাকেন প্রথম থেকে? আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাব, আপনাকে কি করেন? আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুল জারি, আল মুরাক্কাবুত তাওসিফি, তারপরে কি? আল মুরাক্কাবুল ইদাফি, তারপরে আল মুরাক্কাবুল ইশারি, তারপরে আল মুরাক্কাবুল জারি। বলেন তো? আল মুরাক্কাবুত তাওসিফি, তারপরে মুরাক্কাবুল ইদাফি, তারপরে আল মুরাক্কাবুল ইশারি, ইশারা, ইশারা, তারপরে আল মুরাক্কাবুল জারি। বলেন, আপনি বলেন। ইদাফি, জারি, আল মুরাক্কাবুল তাওসিফি, মুরাক্কাবুল ইদাফি, মুরাক্কাবুল ইশারি, মুরাক্কাবুল জারি। বাহ, আপনি আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুল ইশারি, আল মুরাক্কাবুল ইদাফি, হ্যাঁ, জারি, আল মুরাক্কাবুল তাওসিফি, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল জারি, আল মুরাক্কাবুল ইশারি। আপনি মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইশারি, আল মুরাক্কাবুল জারি। আপনি ওই দিকে না তো, আমার দিকে। জারি, ওকে, নাইস। আপনি জারি, ওকে, নাইস। এতটুকুই আমরা। আপনি বলেন লাস্ট।
আল মুরাক্কাবুল ওইদিকে না তো, আমার দিকে। আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইশারি, আল মুরাক্কাবুল জারি। বাহ, এই তো, এইটাই আমরা এতক্ষণ বলতে চাইছিলাম। ওকে, এখন এগুলোর প্রত্যেকটার জন্য আমরা কিছু দৃষ্টান্ত ইত্তাকার আমরা বেশি ব্যাপকভাবে আমরা দেখব। তার আগে এটা বললাম যে এইভাবে আসলে কি হয়, শিবহু জুমলা তৈরি হয়। কি হয়? শিবহু জুমলা। কি হয়? শিবহু জুমলা। জুমলা মানে কি? বাক্য। আর শিবহু জুমলা, ওকে, খণ্ডিত বাক্য, অপূর্ণাঙ্গ বাক্য। এখানে আপনারা এই জিনিসগুলো একটু দেখেন। আমরা কিন্তু পড়ে এসেছিলাম মারফু মানসুব, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মারফুর ক্ষেত্রে আমরা বলেছিলাম পেশ বিশিষ্ট, মানসুবের ক্ষেত্রে কি হয়, আর মাজরুরের ক্ষেত্রে জের বিশিষ্ট। এটা আমরা দেখেছি। একটা এক্সাম্পল দেখেন, যেমন ধরুন ওয়ালাদুন। ওয়ালাদুন কয় বচন? ওয়ালাদুন মানে কি? একটি ছেলে। ওয়ালাদুন মানে কি? একটি ছেলে। কেমন? সালেহুন। কেমন ছেলে? সৎ। কেমন ছেলে? সৎ, নেককার, দিনদার, আল্লাহওয়ালা ছেলে। ওয়ালাদুন মানে কি? সালেহুন মানে সৎ। ওয়ালাদুন সালেহুন মানে কি? সৎ ছেলে বা সৎ কর্মশীল ছেলে। আচ্ছা, ওয়ালাদুন এখানে কি আছে? ওয়ালাদুন, এই জন্য হয়েছে কি? সালেহুন। কিন্তু এরপরে আছে ওয়ালাদান সালেহান, ওয়ালাদান সালেহান, ওয়ালাদিন সালেহিন, ওয়ালাদিন, ওয়ালাদুন, ওয়ালাদান, ওয়ালাদিন, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। দুইটা কি হয়েছে আপনি দেখেছেন? সম্পূর্ণ মিল। একটার মধ্যে আরেকটা কোনো ভিন্নতা আছে? চারটা জিনিসে মিল দেখেন। এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এখানে পেশ, এখানে কি? এটা কি বাচক? পুরুষ বা নারী বাচক? এটাও কি বাচক? এটা কয় বচন? এক বচন। এটা কয় বচন? এটার মধ্যে আলিফ লাম নাই, এটার মধ্যেও আলিফ লাম নাই। এটার মধ্যেও পেশ, এটার মধ্যেও পেশ। এটাও পুরুষ বাচক, এটাও পুরুষ বাচক। এটাও এক বচন, ওইটাও। কয় দিক থেকে মিল হলো? চার দিক থেকে মিল হলো। এই চার দিক থেকে অ্যাডজেক্টিভ এবং নাউন, নাউন এবং অ্যাডজেক্টিভ, এই চার দিক থেকে মিল থাকতেই হবে। এই চার দিক থেকে কি মিল থাকতে হবে। এখানে আমরা দেখেছি এক বচন, এখানে আসেন দুই বচন। দুই বচনের জন্য আপনারা পড়েছিলেন আনি আইনে, আনি আইনে। এখানে দেখেন তো ওয়ালাদানি সালিহানি, ওয়ালাদানি সালিহানি, কিন্তু ওয়ালাদাইনি সালিহাইনি, ওয়ালাদাইনি সালিহাইনি, ওয়ালাদাইনি সালিহাইনি। মারফু মানসুব মাজরুর। মারফু হলো ওয়ালাদানি আনি, এই জন্য কি হয়েছে? সালিহানি হয়েছে। এরপরে মানসুবের ক্ষেত্রে আইনি, ওয়ালাদাইনি সালিহাইনি। মাজরুর ক্ষেত্রে আইনি, ওয়ালাদাইনি সালিহাইনি। এবার বহুবচনে আমরা বলেছিলাম উনা ইনা, উনা ইনা, উনা ইনা, মনে আছে? এখানে উনা ইনার জায়গাটা এখানে একটা ইয়ে হয়ে গেছে। আমরা এই জায়গাটা আপনারা দেখেন, যেমন মুমিনুনা, মুমিনুনা, মুমিনুনা সালিহুনা, মুমিনুনা সালিহুনা, মুমিনিনা সালিহিনা, মুমিনিনা সালিহিনা। আবার যদি এইটা তো আমরা বললাম মুজাক্কার কি? সালেম। দুই ধরনের মুজাক্কার আমরা পড়ে এসেছিলাম, নিয়মতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক। পড়ে এসেছিলেন না? এটা হলো নিয়মতান্ত্রিকের জন্য, এটা একটা অনিয়মতান্ত্রিক। ওয়ালাদুন এর দ্বিবচন হচ্ছে ওয়ালাদানে, কিন্তু বহুবচন হচ্ছে আওলাদ। বহুবচন কি? আওলাদ। কিন্তু এটা কয় বচন? বহুবচন। আওলাদুন সালিহুনা, আওলাদুন, এটাও পেশ। আর এখানে বহুবচনের জন্য কি হয়? উনা হয়। এখানে হবে পেশ, কিন্তু এখানে কি হচ্ছে? উনা। আর পরে আওলাদান সালিহিনা, কারণ এখানে জবর। আমরা জানি যে জবরের মানসুবের ক্ষেত্রে কি হয়? যে ইনা হবে মানসুবের ক্ষেত্রে। এখানে হলো জবর, কিন্তু এখানে কি হবে? ইনা হবে। এখানেও জবর, এখানেও আসলে কি জবর। কারণ আমরা পড়েছিলাম এরাব হয় দুই ধরনের, দুই ভাবে। কখনো হরকত দিয়ে হয়, কখনো কি দিয়ে হয়? হরফ দিয়ে হয়। কখনো হরকত দিয়ে, কখনো হরফ দিয়ে। হরকত দিয়ে মানে হচ্ছে যে জের জবর পেশ, আর হরফ দিয়ে হলো কি ইনা বা উনা, উনা বা ইনা, আনে বা আইনে। ওখানে হরফ দিয়ে হয়েছে, হরকত দিয়ে হয়নি। এখানে হরকত দিয়ে হলো আউলাদিন সালিহিনা, আউলাদিন সালিহিনা, আউলাদুন সালিহুনা,
আওলাদান সালেহিনা, আওলাদিন সালেহিনা। এইটুকু কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আবার বলি আমরা, খেয়াল করবেন খুব ভালো করে। এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ, এটার নাউনের নাম হলো মৌসুফ। নাউনের নাম কি? মৌসুফ। যেহেতু আমরা গুণ বোঝাচ্ছি, গুণের ক্ষেত্রে নাউনের নাম ইংরেজিতে বলে কোয়ালিফাইড। কোয়ালিফাইড অর্থাৎ যার কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে, যার গুণ বর্ণনা করা হচ্ছে। আর যেই গুণ বর্ণনা করা হচ্ছে এটাকে কি বলে? কোয়ালিফায়ার, অথবা আপনি ইংরেজিতে বলেন অ্যাডজেক্টিভ, আরবিতে বলে এটাকে সেফত। যেমন আল্লাহর সেফতি নাম আপনারা বলেন, আল্লাহর সেফত। সেফত মানে কি? গুণ। সেফত এবং মাউসুফ, সেফত এবং মাউসুফ, এটা বলেন তো 10 বার বলেন। সেফাত মাউসুফ, সেফাত মাউসুফ, এটা জরুরি। সেফাত মাউসুফ, সেফাত, বলতে থাকেন। সেফাত মাউসুফ, সেফাত মাউসুফ, সেফাত, সেফাত মাউসুফ, সেফাত মাউসুফ। ওকে, গ্রেট। সেফাত কোনটা বলেন তো? গুণ। আর মাউসুফ? গ্রেট। যার গুণ বর্ণনা করা হলে তাকে কি বলে? আর যেই গুণটা বর্ণনা করা হয় সেফাত বলে। এই সেফাত এবং মাউসুফের মধ্যে কয় ধরনের মিল থাকতে হবে? 4 ধরনের। দুইটাই নির্দিষ্ট অনির্দিষ্টতা একই রকম হতে হবে, দুইটাই জিন্সের ক্ষেত্রে একই রকম, দুইটাই বচনের ক্ষেত্রে একই, দুইটাই এরাব মানে স্ট্যাটাসের ক্ষেত্রে কি হবে? একই রকম হতে হবে, তাই না? এইটার ফুল মিল থাকতে হবে। যেমন এখানে দেখলাম ওয়ালাদুন সালেহুন, ওয়ালাদান, ওয়ালাদিন দ্বিবচন, ওয়ালাদানি সালেহানি, ওয়ালাদানি, ওয়ালাদাইনি, ওয়ালাদাইনি। এবার যদি আমরা বলি আওলাদুন সালেহুনা, আওলাদুন, আওলাদুন কয় বচন? এটার অ্যাডজেক্টিভ কয় বচন আসবে? বহুবচন আসবে। এটা সালেহুনা। আওলাদান সালেহিনা, সালেহিনা, হাইনে তো আনে, আইনে তো দ্বিবচন, উনা ইনা, উনা ইনা, সালেহুনা। তারপরে আওলাদিন সালেহিনা। এখন এই ইস্যু এতটুকুই কিন্তু মূল আলোচনা শেষ। এই গোটা ইস্যুটাই এতটুকু। এখন আমরা শুধু এক্সাম্পল দেখব। আপনারা এই এক্সাম্পলগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। এক্সাম্পলগুলো এখানে দেখেন তো, বিনতুন মানে কি? কন্যা। বিনতুন মানে কি? কন্যা। আয়েশা বিনতে, এই সে বিন্ত, বিন্ত মানে কি? কন্যা। এখন বিন্ত এটা কি পুরুষবাচক না নারীবাচক? তাহলে গুণটা কেমন আসবে? নারীবাচক আসবে। বিনতুন সালেহাতুন, বিনতুন, বিনতান তান, বিনতিন সালেহাতিন। এবার বিনতুনের দ্বিবচন কি? বিনতানি। কয়টা মেয়ে? দুইজন মেয়ে, এই জন্য বিনতানি। বিনতানি সালেহাতানি, বিনতানি, বিনতাইনি সালেহাতাইনি। গ্রেট। বিনতাইনি মাজরুর, মানসুব এবং মাজরুর। আনি আইনে, ওই যে আইনে আইনে, আনে আইনে আইনে, আনে আইনে আইনে। এখানে হচ্ছে বিনতানি সালেহাতাইনি। আর ওই যে ওই রকম বিনা বানাতুন, এটা বিনাতুন না, এটা বানাতুন। এটা জবর দিয়ে রাখবেন, কেটে জবরটা দিয়ে রাখেন। বানাতুন সালিহাতুন, আতুন আতিন আতিন, আতুন আতিন, বিনা বানাতুন সালিহাতুন, বানাতিন সালিহাতিন, বানাতিন সালিহাতিন। কারণ এখানে তো বানাতিনও তো বহুবচন, বানাতিনও কি বচন? বহুবচন না। অতএব এটাও কি হলো? জের বিশিষ্ট হলো বানাতুন সালিহাতুন, বানাতিন সালিহাতিন, বানাতিন হাতিন। ওকে, এখন আমরা আরো কিছু নতুন ধরনের আরো কিছু উদাহরণে আসি। আমরা বলেছিলাম যে 4 দিক থেকে একই রকম হতে হবে। কয় দিক থেকে? 4 দিক থেকে। এখানে দেখেন তো, এটার মধ্যে আলিফ লাম আছে, ওখানে আলিফ লাম দেখেন নাই। আল ওয়ালাদুস সালিহু, এখানে আলিফ লাম আছে। আল ওয়ালাদু as-সালিহু, এখানে আলিফ লাম আছে। আল বিনতু as-সালিহাতু। যেমন ওখানে আপনারা পড়েছিলেন ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম। আস-সিরাতের মধ্যে আলিফ লাম আছে, এজন্য আল মুস্তাকিমের মধ্যে কি আছে? আলিফ লাম আছে। এইভাবে আমরা দেখছি আল ওয়ালাদানি আস-সালিহানি, আল বিনতানি আস-সালিহাতানি, আল ওয়া আওলাদু আস-সালিহুনা, আল বানাতু আস-সালিহাতু। এটা মারিফা হওয়ার কারণে এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম। এটা একবচন, এটা একবচন, এটা দ্বিবচন, এটা দ্বিবচন, এটা নারীবাচক, এটা নারীবাচক, এটা বহুবচন, এটা বহুবচন, এটা নারীবাচক, এটা নারীবাচক। এইখানে পেশ, এখানেও পেশ, আল আওলাদু আস-সালিহুনা, এখানে জের, এখানে জের, এখানে পেশ, এখানে পেশ। এইভাবেই চারদিক থেকে মিল থাকতেই হবে। আমরা সেই মিলগুলোই মূলত এখানে আলোচনা করছি। এখানে খুব সূক্ষ্ম কয়েকটা জিনিস, এইটা মনে রাখা জরুরি না, কিন্তু তারপর আপনারা একটু খেয়াল রাখবেন। যেমন ধরেন তো আমরা বাংলায় বলি, যদি বলি ভালো ছেলে, ইংরেজিতে বলি কি গুড বয়। এখানে কোনটা অ্যাডজেক্টিভ? সিফাত কোনটা? সিফাত গুড বা ভালো। আর এটা কি? মৌসুফ। কোনটা সিফাত? প্রথমটা কি? সিফাত। আর দ্বিতীয়টা মৌসুফ। তাহলে এখানে সিফাত আগে আসলো না মৌসুফ আগে আসলো? সিফাত আগে আসলো। আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। এখানে সিফাত আগে এসে, মৌসুফ পরে এসে। আর আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। যেমন ধরেন এখানে তো বলি আপনারাই পড়ে এসেছেন গুড বয়, ওয়ালাদুন সালিহুন। আগে কোনটা এসে? ওয়ালাদুন, মৌসুফ। আর পরে এসে কি? সালিহুন। সালিহুন পরে এসে না? এরপরে আপনি সিফাত এখানে পরে আসলো। আপনি দেখেন বিসমিল্লাহির আল্লাহির, আল্লাহ আর রহমান আর রহিম। আগে কি এসে? মৌসুফ আল্লাহ, আল্লাহকে আর রহমান এবং আর রহিম আগে এসে মৌসুফ, আগে কি এসে? মৌসুফ। তাইলে এখানে আমরা প্রথমত বললাম এর জন্যে প্রথমত হচ্ছে মৌসুফটি আগে আসে, সিফাতটি কি হয়? পরে আসে। মৌসুফটি আগে আসে, সিফাতটি পরে আসে। 2 নম্বরে দেখেন মৌসুফ একটাই কিন্তু সিফাত কি অনেকগুলো হতে পারে। যেমন এখানে বললেন বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহর পরে আর রহমান রহিম বলেই ক্ষান্ত হননি। আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন তো কত সিফাত আপনি বর্ণনা করছেন। অথবা আপনি পড়ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া না হুয়াল্লাহুল্লাযী। তারপরে কি? লা ইলাহা ইল্লাহু আলিমুল, এই যে শুরু হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার আর রহমান আর রহিম। এরপরে কি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস। দেখেন তো কতগুলো আপনি বর্ণনা করছেনই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত একটা মৌসুফ, এর জন্য বহু সিফাত থাকতে পারে, বহু সিফাত থাকতে পারে। যেমন আপনি বাংলায় বলেন মুহাম্মদ একজন ভালো, মেধাবী, আপনার সুদর্শন, পরিশ্রমী, অনেকগুলো বলতে পারেন একজন ব্যক্তির সিফাত। মৌসুফ একটা, কিন্তু সিফাত কি অনেক হতে পারে।